বেটিং অ্যাপে এবার মিমি চক্রবর্তীকে তলব করেছি। করেছে করেছে কি আছে, মিমি চক্রবর্তীকে বলছি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে যান, মাথা উঁচু করে যান, মাথা উঁচু করে হাসতে হাসতে চলে আসুন। কেন আপনার আগে আপনার দলের অনেককে তলব করেছে, ওটা এমনি তৃণমূলের নেতাদের মামার বাড়ি বেড়াতে যাওয়ার মতো ব্যাপার। ও যায়, দুদিন খবর হয়, তারপর চলে আসে, তারপর সব কেস চাপা পড়ে যায়। যতদিন বিজেপি আছে, মোদির ওপর ভরসা রাখুন, মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখুন, মোদি মমতার বন্ধুত্বের ওপর ভরসা রাখুন, মাথা উঁচু করে যান, একটু গল্প করুন, চা সিঙ্গারা খান, চলে আসুন, এসে আবার চুরি করুন, কোনো অসুবিধা হবে না। যতদিন মাথার উপর মোদি মমতা আছে, আর যাই হোক না কেন, চুরি করে কোনো অসুবিধায় পড়তে হবে না। অভিষেক ব্যানার্জি কেমন স্ট্রিটে পুরুলিয়া ও বীরভূম জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক করবেন। ওনার অফিস, উনি বৈঠক করবেন, আমি কি করবো? করবেন করবেন। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাদাগিরির শেষ নেই। এবারে একাধিক তৃণমূল পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তাজমুল হোসেনের অনুগামীদের। মারধরের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়। দেখুন, মালদাতে ইদানিংকালে যদি আপনারা দেখেছেন, কিছুদিন আগে বাবলা সরকার খুন হওয়া থেকে শুরু করে মালদাতে একটার পর একটা ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের লোকেদের দাদাগিরি বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে, আগে অন্যের দলের লোকেরা মরতো, এখন নিজের দলের লোকেরা নিজের হাতে মরছে। হ্যাঁ, বারবার করে ঘটনা ঘটছে। আর সত্যি কথা বলতে, এখন মালদার কোনো তৃণমূল নেতার নামে কোনো খারাপ কথা বলতে ইচ্ছেও করে না। মনে হয় যে লোকটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবো, কালকে শুনবো ওর মামাটি মানুষ হয়ে গেছে, আজ আছে কালকে নেই, কালকে দেখবো নিজের দলের লোকেরা তো উইকেট পড়ে গেছে। সুতরাং কি আর বলবো এদেরকে, যে কদিন আছে এরকম নিজেদের মধ্যে মারামারি করে কাটিয়ে দিক। 20শে সেপ্টেম্বর হুগলিতে বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণ সভা রয়েছে। সেখানে অনেক প্রবীণ কমরেডদের নাম নেই, নবীনরাই রয়েছে। হ্যাঁ, তারা সবাই রয়েছেন, এবং এটা 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 দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি যাদের জন্য দেশ গড়তে চেয়েছিলেন, বাংলা গড়তে চেয়েছিলেন, তাদের প্রতিনিধিরাই পার্টি এটা সিদ্ধান্ত নিয়েছে, তারাই সামনে থেকে তাদের মতো করে তারা স্মৃতিচারণা করবেন। এটা এবং এইটুকু বলতে পারি, ওখানে যারা যারা সেদিন থাকবেন, তাদের কারুর এটা পরিচয় নয় যে তার কার ভাইপো, কার ভাগ্নি, কার ছেলে, কার মেয়ে, তারা প্রত্যেকে আমাদের পার্টির তরুণ নেতা, তরুণ সংগঠক। তারা কমিউনিস্ট পার্টির একজন তরুণ সংগঠক হিসেবে আজকে এত বড় দায়িত্ব পার্টির পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে, এগিয়ে দেওয়া হয়েছে। এরা ওই অভিষেক ব্যানার্জির মতো কি ওই জয়সার মতো বাপমা পিসিমাসির নাম ভাঙিয়ে করে খাচ্ছে না। তাহলে কি ভোটের আগে 26-এর আগে নবীনদেরকে গুরুত্ব দিচ্ছে? দেখুন, বামপন্থীরা তো নবীনদেরকে চিরকালই গুরুত্ব দিয়েছে, এবং সেটা খালি নিজের দলের মধ্যে নবীন প্রজন্মকে এগিয়ে দেওয়া নয়, বাংলারও নবীন প্রজন্মের জন্য যে কাজগুলো করার দরকার রয়েছে, যে পরিকল্পনা করার দরকার, সেটা করার চেষ্টা তো আমরা বামপন্থীরা করেছি। আজকে যদি বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন যদি সত্যি হতো, তাহলে বাংলার কি অবস্থা হতো, যে ঘরে ঘরে ছেলেমেয়েরা এখন বাপ মাকে রেখে বাইরে কাজ করতে চলে গেছে। পুজোর সময়, কদিন পরে পুজো, সব কলকাতায় নিজের বাবা মার কাছে, কি শিলিগুড়িতে, কি রায়গঞ্জে, কি পুরুলিয়ায়, কি আসানসোলে নিজের বাবা মার কাছে বেড়াতে আসবে, পুজো শেষ হবে আবার বাইরে চলে যাবে। এই যে বাংলার আজকের চেহারা, তা কি হতো যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা বামফ্রন্ট সরকার যেগুলো চেয়েছিল সেগুলো যদি বাংলায় করা যেত? তাই সিপিআইএম এর নবীন প্রজন্মকে নিয়ে ভাবনা মানে খালি নিজের দলের নবীন প্রজন্মকে নিয়ে নয়, বাংলার নবীন প্রজন্মকে নিয়েই আমরা কিছু জিনিস করতে চাই। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার শিক্ষক চাকরি হারিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু করেছেন। রসায়ন বিভাগের এটা অত্যন্ত যন্ত্রণার খবর। সত্যি সত্যি এই ধরনের খবরগুলো আমাদের, মানে সত্যি আমাদের, মৃতের স্ত্রী মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে। হ্যাঁ, স্বাভাবিক কথা, কারণ মুখ্যমন্ত্রী তো দায়ী, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। উনি চুরি করেছেন, ওনার দল চুরি করেছে চাকরি, তার জন্য এত মানুষকে এই মূল্য দিতে হচ্ছে। কিন্তু এটাও বলছি যে যতদিন রাজ্যে তৃণমূলের সরকার আছে, ততদিন কিন্তু, আমার বলতে খারাপ লাগলেও এটা সত্যি, এই ধরনের মৃত্যু, এই ধরনের আত্মহত্যা, এই ধরনের দুর্ভাগ্যজনকভাবে মানুষের চলে যাওয়ার খবর আমাদেরকে আরো শুনতে হবে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক, সবচেয়ে রাগের বিষয়, তা হচ্ছে যারা কোনো দোষ করেনি তারা কিরকম চরম মূল্য দিচ্ছেন, আর যারা টাকাগুলো চুরি করেছে তারা কি সুন্দর চুরির টাকাগুলো পায়ের ওপর পা তুলে ভোগ করছে। টেন্টেড লিস্ট বলতে যাদের চাকরি চলে গেছে তাদের নাম নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু যারা চাকরিগুলোকে বিক্রি করলো, একটা লোকের নাম সামনে আসলো না, যাদের আনার কথা ছিল, তারাও সেটাকে নিয়ে আর উচ্চবাচ্য করছে না। এটাই সবচেয়ে যন্ত্রণার। আত্মহত্যা কাদের, কে করছে, আর শাস্তি কার পাওয়ার কথা ছিল।